रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय श्री राम, जय हनुमान। আজ আমরা চলেছি নিউ টাউনের সবচেয়ে বড় বজরংবলীর মন্দিরে, শ্রী রাম মন্দিরে। ফ্রেন্ডস, প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেল লাইফস্টাইল লেন্সেসে। এই মন্দিরে আসার জন্য আমরা নিউ টাউনগামী যে কোনো বাস ধরে ইকো পার্কের 4 নম্বর গেটে নামব, যেটা 7 ওয়ান্ডারের গেট। এবং সেই 7 ওয়ান্ডারের গেটটাকে বাঁ হাতে ফেলে আমাদের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তার সামনেই আমরা কিন্তু পেয়ে যাব এই শ্রী রাম মন্দিরের রাস্তা। এই গেটের সামনে থেকে টোটো ধরে আমরা চলে যেতে পারি আজকে আমাদের গন্তব্য শ্রী রাম মন্দির, যেটা নিউ টাউনে অবস্থিত। সুন্দর নিউ টাউনের রাস্তা ধরে আমরা যদি এগিয়ে চলি, আমাদের যে ধামসা কিচেন যেটা রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেটে, সেটাকে বাঁয়ে হাতে ফেলে আমরা এই সোজা রাস্তাটা দিয়ে যদি এগিয়ে যাই, সামনেই পড়বে শ্রী রাম মন্দির। এই রাম মন্দিরে রয়েছে বিশাল বড় এক বজরংবলীর মূর্তি, যেটা কিন্তু দেখলে আপনার মন ভালো হয়ে যাবেই। আজ রৌদ্রোজ্জ্বল ঝকঝকে ওয়েদার, 10ই অগস্ট আমরা চলেছি সেই রাম মন্দিরের উদ্দেশ্যে। এবং দূর থেকে দেখুন দেখা যাচ্ছে বজরংবলীর মূর্তি। আমরা চলে আসলাম গেটের সামনে। এখানে প্রচুর ফলের ফুলের ডালি বসেছে এবং সেখানে লাড্ডুরও ব্যবস্থা আছে। এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে ভেতরে পুজোও দিতে পারবেন। এ মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি, আবার 3টে থেকে রাত 9টা অবধি। 9টার সময় মঙ্গল আরতি হয়ে মন্দির বন্ধ হয়। মন্দিরে ঢুকতেই আপনারা ডান দিকে দেখতে পারবেন বজরংবলীর 151 ফুট উঁচু মূর্তি। বলেছিলাম না, অসম্ভব সুন্দর একটি মূর্তি। নিউ টাউনের সবচেয়ে উঁচু বজরংবলীর মূর্তি এই শ্রী রাম মন্দিরেই রয়েছে। পাশেই রয়েছে নিরামিষ খাবারের দোকান এবং এখানেও কিন্তু পুজো সামগ্রীর জন্য দোকান রয়েছে, যেখান থেকে আপনারা লাড্ডু বা পূজা সামগ্রী কিনে ভেতরে পূজা দিতে যেতে পারেন। এখানকার নতুন আকর্ষণ 51 ফুটের উঁচু শিবের মূর্তি।
মন্দির চত্বরে ঢুকতেই যে বাঁহাতে বিশাল সুন্দর সাদা মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো শ্রী শ্যাম মানে শ্রী খাটুশ্যামজির মন্দির, এবং এই মন্দিরটি তৈরি হয়েছে সাদা শ্বেতপাথর দিয়ে। এর ভেতরে কারুকার্য কিন্তু অসম্ভব সুন্দর, এবং নিয়ম করে এই মন্দিরে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 5 বার আরতি হয়, এবং এই মন্দিরে আরতি আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই একবার দেখবেন। চলুন ভেতরে যাই। আমরা দুপুর 4টের পরে গেছিলাম, সেই জন্য খুব সুন্দরভাবে আমরা মূর্তির দর্শন করলাম খুবই কাছ থেকে। राम राम जय राजा राम, राम राम जय सीता राम। এই মন্দির থেকে বেরিয়েই আমরা যে উল্টো দিকে দেখব দেবাদিদেব বসে আছেন, এবং তার পাশেই কিন্তু সাদা রঙের শ্রী জিন মাতার মন্দির। এবং দিবারাত্র এই মন্দিরগুলোতে নিয়ম করে কিন্তু পুজো হয়, এবং আমরা কিন্তু প্রত্যেকেই শুদ্ধ মনে এসে এখানে পুজো দিতে পারি। প্রথম সকালের মঙ্গল আরতি হয় 5টা 15-তে, এবং সেই পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আমি ভোরবেলা একদিনকে এসেছিলাম, সেই অনুভূতি কিন্তু একদম আলাদা, ভাষায় প্রকাশ করা যায় না। কাছ থেকে গিয়ে জিন মাতার মন্দিরের মাতাকে দর্শন করলাম, এবং সন্ধ্যার সময় এখানের আরতিও কিন্তু খুব সুন্দর হয়। পাশের আছে বালাজি বাবৌসার মন্দির, এবং এই মন্দিরটিও খুব অসাধারণ। গেরুয়া রঙের মূর্তিগুলো চোখ কিন্তু জুড়িয়ে দেয়। এবং পাশেই রয়েছে বিশাল বড় শিবলিঙ্গ। এবং ঠাকুরের কাছে গিয়ে আমি প্রত্যেক সাবস্ক্রাইবার, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য, নিজের পরিবারের জন্য মঙ্গল কামনা করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই খাটুশ্যামজি মন্দিরটি রাজস্থানের মন্দিরগুলোর আদলে কিন্তু তৈরি করা হয়েছে, কারণ রাজস্থানে খাটুশ্যামজি কিন্তু খুবই প্রসিদ্ধ, এবং সেই আদতেই কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব সবচেয়ে পুরনো মন্দির, এবং এই মন্দিরটি খুব সুন্দর করে বানানো রয়েছে, এবং তার ভেতরে ছোট ছোট কাচ দিয়ে খুব সুন্দর তার ডেকোরেশন রয়েছে। এখানে রয়েছে রাম সীতার মূর্তি, রাম সীতা লক্ষ্মণজির মূর্তি, রাধা কৃষ্ণর মূর্তি, লক্ষ্মী বিষ্ণুর মূর্তি, খাটুশ্যামজির মূর্তি, বজরং
এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব পালিত হয় এবং সেখানে কিন্তু খুব ধুমধাম করে এখানে পুজো করা হয়। খাটুশ্যামজির মূর্তি রয়েছে এখানে এবং বজরংবলী উৎসবগুলো কিন্তু খুব বড় করে পালিত করা হয়। এখানে এসে কিন্তু আপনারা নিজেদের মতন করে পুজোও দিতে পারবেন।